এটার নাম কি? আমরা দিতে পারি হচ্ছে ইনপুটের মধ্যে যে আপনার ইনপুট আছে যেটার কি এখানে লেখেন টাইপ ইকুয়াল সাবমিট লেখা যায় এভাবে। এখানে গিয়ে লেখেন সেটার উইথ থাকবে হচ্ছে আপনার 200 পিক্সেল। কিছু রয়েছে? এখন যদি আমরা এখানে কি লিখি মার্জিন টপ, মার্জিন টপ 10 পিক্সেল, কি ঠিক আছে? এখন এখন চাচ্ছেন এখানে আপনার মাউস নিয়ে গেলে যাতে কি হয়, কার্সার পয়েন্টার হয়। এখানে লেখেন সিওআর এসওআর, কার্সার কার্সার পয়েন্টার হয়েছে। এখন এখন আমরা এখানে সমস্ত আমাদের ইনফরমেশন দেওয়ার পর এখানে ক্লিক করলে ক্রিয়েশন হয়ে যাবে, তাই না? সিএস এর মধ্যে হ্যাঁ হ্যাঁ দেখাবো, সেটা দেখাবো। এখানে এখানে হ্যাঁ মার্জিন টপ আমরা চাচ্ছি এগুলো একটু হালকা আপনার রাউন্ড থাকবে, তাহলে কি করবেন, এখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে বর্ডার রেডিয়াস সাপোজ 5 পিক্সেল। ইনপুটের মধ্যে আমরা দিতে পারি একটা বর্ডার রেডিয়াস যাতে সুন্দর দেখা যায়। পিক্সেল কি ঠিক আছে? এখন এই হচ্ছে অবস্থা। আপনি চাচ্ছেন যে এরকম, তো এরকম আসছে ঠিক আছে, বাট এর নিচে একটা অপশন থাকবে যেখানে লেখা থাকবে ইফ ইউ আর রেজিস্টার্ড মেম্বার প্লিজ লগ ইন, এরকম লেখা থাকবে। কি কথা বোঝা গেছে? আচ্ছা এখন এখানে ধরেন যাওয়ার পর এখানে আমরা কি করছি, এখানে গিয়ে লিখে দেন এটার পরে, তাই না? পি নেন ইফ ইউ আর রেজিস্টার ইউজার বা মেম্বার এখানে রাখেন, প্লিজ লগ ইন হিয়ার। ঠিক আছে, প্লিজ লগ ইন। এখন যেখানে লগ ইন থাকবে এখানে ধরেন আমি অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এটা রাখলাম কার মধ্যে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখলাম। কথা বুঝছেন? এখন দেখতে কেমন দেখা যাবে? চলে আসছে। এটার কালার যদি আমরা সাদা দিয়ে দেই, সাপোজ ধরেন দিয়ে দিলাম যে আমাদের ফর্মের মধ্যে যদি কোনো পি থেকে থাকে সেটার কালার হবে সাদা, পি থেকে থাকে কালার এফএফএফ, আর হচ্ছে ফন্ট সাইজ হবে সাপোজ 18 পিক্সেল 17 পিক্সেল, ফন্ট টাহমা, কি ঠিক আছে? দেখা যায় ইফ ইউ আর রেজিস্টার্ড মেম্বার প্লিজ লগ ইন, এখানে ক্লিক করলে কিছু একটা হবে। আমরা যদি অন্য কালার রাখতে চাই তাহলে রাখতে পারবো না। এটার মধ্যে যে এটা আছে এ আছে, সরি কি ঠিক আছে? বা অন্য কালার দিই, আমরা ইয়েলো কালার দিই একটা। কি ঠিক আছে? এখন এখন চাচ্ছি এখানে ক্লিক করলে লগ ইনে চলে যাবে। এখন যদি আমরা জানি এটা কি, এটা লিঙ্ক না, এখন এখানে যদি আমরা অ্যাঙ্কর ট্যাগের এখানে যদি আমরা যে কোনো একটা http facebook.com যদি দিয়ে দিই তাহলে ফেসবুকে চলে যাবে না? এটা যায় ফেসবুকে?
এখন আমি চাচ্ছি যে ফেসবুকে যাবেন, আমরা যদি এরকম করি এই ফাইলের মধ্যে, কোথায় এই রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে যদি একটা ফাইল নেই, নাম দিলাম ধরেন login.html, দিতে পারি না নাম? এখন যদি আমরা এই নামটা যদি এখানে বসায় দেই, এই নামটা যদি এখানে বসায় দেই, তাহলে ওই ফাইলে যাবে। কি বুঝছেন? এখানে ক্লিক করেন, ঠিক আছে, login.html। কি কথা বুঝছেন তো নাকি? সবাই বুঝছেন? বুঝছেন? এখন আমরা যদি এই login.html-টাকে এরকম ফাঁকা না রেখে এটাকে ডিলিট করে দেন, আমরা যদি এই index.html এর মধ্যে যা আছে সেটাকে কপি করি, কপি করে এটার নাম যদি আমরা দিয়ে দেখি login.html, আর এর মধ্যে গিয়ে যদি আমরা ডিজাইনটা একটু চেঞ্জ করে দেই, ডিজাইন চেঞ্জ বলতে আমাদের লগ ইন করতে কি লাগে? শুধু লাগে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড বা ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড। আমরা ইমেলটাই রাখলাম ধরেন, ইমেল এবং পাসওয়ার্ড। আর লাগবে কি এখানে? এটা কি দরকার আছে? এখানে লেখা থাকবে ইফ ইউ আর, না এখানে লেখা থাকবে ধরেন ইফ ইউ আর নট register member, please register here, registration here বা register here। কি ঠিক আছে? এখানে কি লিখবো? এখানে কি লিখবো? হ্যাঁ, index.html। এখন এখানে ক্লিক করেন, লগইনে পাঠা দিচ্ছে, আবার লগইনে ক্লিক করেন, ঠিক আছে। কেউ যদি রেজিস্টার মেম্বার হয়, এখানে দেখবো রেজিস্টার মেম্বার না, তাহলে লগ ইন করে আসি, রেজিস্টার মেম্বার আমি লগ ইন করে আসি, লগ ইন করবে। যদি লগ ইন করতে আবার এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে লগ ইন। কি ঠিক আছে? খুব কি কঠিন? খুব কঠিন, অনেক সোজা। প্র্যাকটিস করতে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কারণ আপনি এটা মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারের মতো কাজ করতেছেন। কম্পিউটার ইঞ্জিনিয়ার যা জানে না, কম্পিউটার ইঞ্জিনিয়ার কিন্তু জানে না এগুলো জিনিসগুলো। সিএসসি-তে পড়াশোনা করে সে কি সবগুলো জানে? এগুলো HTML CSS সব জানে? 2 জন আছেন সিএসসি স্টুডেন্ট, আপনাদের কিন্তু শেখানো হয় না, এগুলো সবগুলো শেখানো হয় না, হালকা নলেজ দেওয়া হয় মনে হয় HTML CSS। হ্যাঁ না, হ্যাঁ PHP মনে হয় দেখে হালকা না? ওই যাদের প্রোগ্রামিং শেখার দরকার হয় তাদের ওই নিজেরাই শেখে, যারা প্রোগ্রামার হয় নিজেরাই শেখে। আচ্ছা, হচ্ছে অবস্থা। এখন আমি চাচ্ছি একটু এক্সট্রা ভাবে কিছু দেখাতে।